কি সমস্যা আছে ভাই? খুরি খুরি পায়ে মানে পায়ে মুখে খুরা, যে খুরার রোগ, সে খুরার রোগটা হয়েছে। হেই হেই দর্শক বন্ধুরা, আপনারা আজকে দেখবেন যে খুরা রোগের কিভাবে খুরা রোগটি দূরীকরণ করা যায়। আমরা উপসহকারী প্রাণী সম্পদ অফিসার শফি স্যারের কাছ থেকে আজকে খুরা স্যারের যে রোগ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় বা রোগটা কিভাবে নিবারণ করে সে সম্পর্কে আজকে একটা ভিডিও চিত্র দেখব আপনাদের সামনে, তো আপনারা দেখতে পাবেন। স্যার আমাদের ইতিমধ্যে হাজির হয়েছে। এখন স্যার দেখছে যে গরুটার কি সমস্যা, যিনি গরুর মালিক কেনার সাথে কথা বলছে। সমস্যা মুখে হয়েছে পায়ে ঘা। হ্যাঁ, পরশুদিন পায়ে একটা পায়ে একটু হয়েছিল, কালকে নিয়ে আসছিলাম বন্ধ দিয়ে আবার কালকে চলে গেলাম, আজ আমরা নিয়ে আসলাম। মুখে বেশি কিছু হয়নি, অল্প হয়ে গেছে, মুখে আর লালানি মুখ চকচক করছে। এটা খুরার রোগ, এটা হলো ভাইরাস রোগ, ছোঁয়াচে রোগ। এটা এই জন্য যেগুলো গরু হয়ে গেছে সেই গরুগুলো আলাদা করে রাখবেন, আর ভালোগুলো আলাদা করে রাখবেন। আর এই রোগের মেন চিকিৎসা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মুখটা খাওয়ার সোডা দিয়ে মুখ ধোয়াবেন, 1 চামচ খাওয়ার সোডা 1 বদনা পানি, এইভাবে পানি মিশিয়ে দিয়ে মুখ ধোয়াবেন 2 বেলা। আর সোহাগা, ওই পাউডারের পাশাপাশি যে পাউডার দিয়েছি আমি, পাশাপাশি কি বললাম, হ্যাঁ, সোহাগা ভাজিয়ে গুঁড়ো করে মধু মিশিয়ে লাগাবেন। আর পা ধোয়াবেন, পটাশি পানি দিচ্ছে আমি, পটাশি ধোয়া দিয়ে একটা পাউডার দিচ্ছি, পাউডার লাগাবেন। সহজ 102 সালফাসল ইঞ্জেকশন দিতে হবে, আর ডিলাজেন দিতে হবে। ওই গাইডা আছে ভাত আছে পেটে, ওর মুখটা তো এটা কমলো না ভাই, আর কি যেটা পেয়েছে কি দেখেন না, এই দরকার নেই, বডি দিতে হবে। বড়ি সাথে লিখেছিলেন, খাওয়ানো হয়ে গেছে। আর সবসময় পরিষ্কার রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। স্যারের নির্দেশ দিয়েছিল। স্যার মনে হয়, স্যার এই রোগটার কি কি সমস্যা দেখা দিচ্ছে স্যার? এটা খুরা রোগ বলা হয়, এটা ভাইরাস রোগ। মুখে এবং পায়ে ঘা হয়, পায়ের খুরের মধ্যে ঘা হয়, আর মুখের জিহ্বায় মাড়িতে ঘা হয় আর কি। যে রোগের চিকিৎসা কি স্যার? এর চিকিৎসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, মুখ ধোয়াতে হবে, খাওয়ার সোডা দিয়ে মুখ ধোয়াতে হবে, আর মুখে অ্যাপথেকিয়ার পাউডার লাগাতে হবে। পাশাপাশি ওই সালফার গ্রুপের ইঞ্জেকশন, ডায়াডিন ইঞ্জেকশন আছে, সালফাসল ইঞ্জেকশন আছে, এগুলো পরপর 3 দিন করতে হবে। স্যার ধন্যবাদ। স্যার স্যার আমাদের মাধ্যমে জানালেন যে খুরা রোগ হলে পারে কি কি রকমের ঔষধ দিতে হবে এবং কি কি সেই রোগের জন্য কি কি ট্রিটমেন্ট করতে হবে। তো এখন যেখানে এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরে যিনি স্বেচ্ছাসেবক আছে, স্বেচ্ছাসেবকের মাধ্যমে এই খুরা রোগের যে সকল টিকা দিতে হবে, ইঞ্জেকশন দিতে হবে এবং যে ঔষধগুলো দিতে হবে, আমরা সেই ঔষধগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরবো এবং সেগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। স্বেচ্ছাসেবী থেকে ডিলাজেন এই ঔষধটি কতটুকু দিলা? হ্যাঁ, এটা কতটুকু দিবা? এটা 10 দিচ্ছে, ওটা 5 দিচ্ছে। ইঞ্জেকশন করা হচ্ছে, ইঞ্জেকশনটা এটা মাংসে করা হচ্ছে, তাই না? ইঞ্জেকশনটা মাংসে করা হচ্ছে ইঞ্জেকশনটা, আপনারা দেখতে পাচ্ছেন। উপজেলা প্রাণী সম্পদ থেকে যে সকল স্বেচ্ছাসেবী আছে সেই সব স্বেচ্ছাসেবীর মাধ্যমে এই আর কি কি দেওয়া লাগবে? প্রেসক্রিপশন দেবে। প্রেসক্রিপশনে আমাদের যে সকল ডাক্তার আছে সেই সকল ডাক্তাররা এই যে খুরা রোগের জন্য যে সকল এখন গরুটিকে ছেড়ে দেওয়া হবে এবং বাসায় নিয়ে গিয়ে যে রকমের ট্রিটমেন্ট দিতে হয় সেরকমের ট্রিটমেন্টগুলো ডাক্তারের মাধ্যমে দেওয়া হবে। ওনারা ভালোভাবে এগুলা প্রয়োগ করবে এবং সবসময় বলেছে যে খুরা রোগ হলে পরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যে সকল গরু থাকবে গোয়ালে বা খামারে সে সকল গরু থেকে এই গরুটি আলাদা করতে হবে। তো দর্শক বন্ধুরা, এখন আপনাদের দেখাবো যে ডাক্তারে কী রকমের প্রেসক্রিপশন দেয় এবং প্রেসক্রিপশনে কী কী ঔষধ লেখে। আপনারা দেখতে পাচ্ছেন যে শফি স্যারের নির্দেশে একটি যে খুরা রোগের যে ঔষধটি আছে সেই ঔষধটি। চাচি, এখানে আপনারা কেমন সুবিধা পান? ভালো, ডাক্তাররা খুব ভালো। ডাক্তাররা খুব ভালো।
আলহামদুলিল্লাহ অনেকটা তারা যথেষ্ট করে। আপনার অন্যান্য যে সকল রোগ ছিল তা সেগুলো থেকে আপনি মুক্তি পেয়েছেন, তাই তো? ডাক্তাররা খুব ভালো, যখন ডাকি তখনই পাওয়া যায় এদের। আচ্ছা চাচি, তাহলে পরে এগুলো ভালোভাবে ট্রিটমেন্ট করে খাওয়াবেন। তো চাচি যাই, হ্যাঁ।